ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে গেলেন বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী। এদিন তিনি 22 ও 23 নম্বর বুথের আলগাপুর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সমর্থন প্রার্থনা করেন। প্রচারের সূচনায় স্থানীয় এক কর্মীর বাড়িতে একটি উঠান সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন দলীয় কর্মী ও সমর্থকরা। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জহর চক্রবর্তী দাবি করেন 56 নম্বর ধর্মনগর বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয় নিশ্চিত। তার বক্তব্যে প্রতিদ্বন্দ্বী দলগুলি প্রার্থীদের জামানত জব্দ হওয়ার সম্ভাবনার কথাও উঠে আসে। তিনি বলেন ধর্মনগরে আবারও পদ্মফুল ফুটবে। পাশাপাশি তিনি উল্লেখ করেন রাজ্যের মানুষ বিজেপির শাসনকালে উন্নয়নের চিত্র প্রত্যক্ষ করেছেন এবং সেই কারণে সাধারণ মানুষের সমর্থন দলটির পক্ষে রয়েছে। 2018 ও 2023 সালের বিধানসভা নির্বাচনের মতো এবারেও ধর্মনগরে জনগণ বিজেপিকে আশীর্বাদ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন। তার কথায় যুবক যুবতীদের সক্রিয় অংশগ্রহণ এবং মা বোনেদের উপস্থিতি এবারের নির্বাচনে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরো বলেন এখন শুধু সময়ের অপেক্ষা। ধর্মনগরে পদ্মফুল ফুটবেই। প্রচারের সময় প্রার্থীর সঙ্গে ছিলেন বহু কর্মী ও সমর্থক। বাড়ি বাড়ি প্রচারের এই কর্মসূচি এলাকায় উৎসাহের পরিবেশ সৃষ্টি করেছে। ভারতীয় জনতা পার্টি এই 56 ধর্মনগর উপনির্বাচনে জিতবে, এটা তো নিশ্চিত। তবে এখন বিষয়টা হচ্ছে আমরা এই জিতটা খাবে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করি, ওনাদের জামানত জব্দ করি আমরা ভারতীয় জনতা পার্টি প্রতীক পদ্ম চিহ্ন ধর্মনগরে জিতবে। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে এই ধর্মনগর বলুন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে সিপিএম কংগ্রেসের শাসন ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ লক্ষ্য করেছেন। আর আজকে ভারতীয় জনতা পার্টির শাসন, নরেন্দ্র মোদীজির শাসন, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের শাসন ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন। ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। কাজে এই মূল মন্ত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং ধর্মনগরের মানুষ 18তেও ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট প্রদান করেছিলেন, সাহায্য করেছিলেন, সহায়তা করেছিলেন। 23-এও করেছেন, এইবারে আরও বেশি করবেন আমাদের বিশ্বাস। কারণ যেভাবে প্রতিটা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে শহরে সব জায়গায় সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। এবং সব থেকে বড় যেটা বিষয় এবার লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যুবক যুবতীরা যেভাবে বেরিয়ে এসেছেন এবং মহিলারা বেরিয়ে এসেছেন, তা থেকে আমরা যে নিশ্চিত এই 56 ধর্মনগরের উপনির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। নমস্কার, আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম জ্ঞাপন করছি। আজকে বিধানসভা এলাকার কোন কোন এলাকাতে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন? আজকে তো এখানে আলগাপুর থেকে শুরু করলাম, তারপরে 23 নম্বর 22-23 বুথ থেকে শুরু হলো, তারপরে বড়ুয়াখান্দি যাব, ভাগ্যপুর যাব, আরও বিভিন্ন জায়গায় রয়েছে। চাইছি যদিও সময় খুব কম, খুব অল্প সময়ের মধ্যেও আমি চাইছি সবার সঙ্গে দেখা করার। জানি না উপরওয়ালা আমাকে কতটুকু সহায়তা করবেন, সাহায্য করবেন। তবে গণদেবতারা চাইছেন তবে সব থেকে যে বড় যে বিষয়টা, আমি যাওয়াটা বড় বিষয় নয়। আমাদের ভারতীয় জনতা পার্টির বুথের কার্যকর্তারা রয়েছেন, পৃষ্ঠা প্রমুখ রয়েছেন, শক্তি কেন্দ্রের কার্যকর্তারা রয়েছেন, মণ্ডলের রয়েছেন, জেলার রয়েছেন, রাজ্যের রয়েছেন, সমস্ত স্তরের কার্যকর্তা আমাদের সেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই কাজ করছেন। কাজে আমি গিয়ে পৌঁছাটা বড় জিনিস নয়, আমরা সমস্ত কার্যকর্তারা কাজ করছেন, সমস্ত ভোটারের পাশে আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় গ্যারেন্টি। নমস্কার সবাইকে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।